অ্যাবস্টেইন সংক্রান্ত লাখ লাখ নতুন এই তথ্য ভাণ্ডার বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। যৌন অপরাধী জেফ্রি অ্যাবস্টেইন কিভাবে বছরের পর বছর ক্ষমতা ও অর্থের জোরে নিজের অপরাধের জাল বিছিয়ে রেখেছিলেন তার এক ভয়ঙ্কর চিত্র উঠে এসেছে এই দলিলগুলোতে। এসব নথিতে লুকিয়ে আছে বিশ্বখ্যাত রাজনৈতিক বিলিয়নার, এমনকি রাজপরিবারের সদস্যদের বিভিন্ন অপরাধকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ। নথিগুলোতে অ্যাবস্টেইন চক্রের মানুষ হত্যার পর মাংস খাওয়ার মতো পৈশাচিক বর্ণনা উঠে এসেছে। প্রলোভন দেখিয়ে 12 থেকে 13 বছর বয়সী মেয়েদেরকে বলা হতো তাদের নেওয়া হবে স্বর্গের দেশে। সরল বিশ্বাসে মেয়েগুলো প্লেনে উঠত, কিন্তু তারা জানতো না চকচকে এই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস। এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দার্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল সেন্ট জেমস। দ্বীপটি দেখতে দুনিয়াবি জান্নাতের মতো, চারদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভেতরে ঢুকতেই মেয়েগুলোর স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে যেত। তারা দেখত টিভির পর্দায় যাদের হিরো হিসাবে দেখেছে নোবেল বিজয়ী বিজ্ঞানী, বিশ্বনেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছেন। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক আদিম পৈশাচিক ক্ষুধা। তাদের পৈশাচিকতায় ছোট্ট মেয়েগুলোর চিৎকার চাপা পড়ে যায় প্রশান্ত মহাসাগরের গর্জনে আর সাম্পানের বোতল খোলার শব্দে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আগে কেন এসব খবর বের হলো না? জেফ্রি অ্যাবস্টেইন ছিলেন অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টদের নাম এবং কন্ট্যাক্ট ডিটেইলস লিখে রাখত একটি ছোট্ট কালো ডায়েরিতে, যা দ্য ব্ল্যাক বুক নামে পরিচিত। এটি ছিল তার ইন্স্যুরেন্স পলিসি। সে ভাবত এই রাঘব বলদের নাম তার কাছে আছে বলে কেউ তাকে ছোবে না। কিন্তু পাপ বাপকেও ছাড়ে না। ভার্জিনিয়া জিউফ্রে নামের এক সাহসী নারী, যে ছোটবেলায় এই পিশাচদের শিকারে পরিণত হয়েছিল, সে অ্যাবস্টেইনের সহযোগী ও রক্ষিতা ঘিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। সেই মামলার সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিলড ডকুমেন্ট জনসম্মুখে প্রকাশ করার আদেশ দেওয়া হয়। বিশ্ববাসী অবাক হয়ে দেখল, এতদিন তারা যাদের ভদ্রলোক ভেবে এসেছে, আদালতের নথিতে তাদের নামগুলো জলজল করছে জঘন্য সব অপরাধের সঙ্গে। কাদের নাম নেই সেখানে? তালিকাটি দেখলে যে কারো পায়ের তলার মাটি সরে যাবে। বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রু, স্টিফেন হকিং, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প, আরও সব রাঘব বোয়ালরাই ছিঁড়ে খেতেন অল্প বয়সী এই মেয়েদের। জেফ্রি অ্যাবস্টেইন কেবল একজন বিকৃতকামী ধনী ছিল না, সে ছিল মোসাদ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থার একটি হ্যানিট্র্যাপ প্রজেক্টের এজেন্ট। তার কাজ ছিল বিশ্ব নেতাদের এই দ্বীপে নিয়ে এসে তাদের নোংরা কাজের ভিডিও রেকর্ড করে রাখা। পরবর্তীতে এই ভিডিওগুলো দিয়েই তাদের ব্ল্যাকমেইল করা হতো। সুরজ আহমেদ, এশিয়া পোস্ট।